সোনারপুরের প্রাক্তন বিধায়িকা লাভলি মৈত্র, তার বিরুদ্ধে অভিযোগ যে তার নিজের অফিস ঘরের তলায় গরিব মানুষের, অসহায় মানুষের জন্যে যে সমস্ত ত্রিপল স্ট্যাক করে রাখা হয়েছিল সেগুলো গরিব এবং অসহায় মানুষদেরকে বিতরণ করা হয়নি বলেই অভিযোগ করা হচ্ছে সাধারণ মানুষ এবং বিজেপির পক্ষ থেকে। আপনারা দেখছেন সেই ছবি যে লাভলি মৈত্রর অফিসের নিচ থেকে যে স্ট্যাক করে এই সমস্ত ত্রিপলগুলো রাখা হয়েছিল তা সোনারপুর থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় এবং সেই চিত্রই আপনাদের দেখাবো যে ঘটনাস্থলে লাভলি মৈত্রর অফিসের নিচে এই সমস্ত ত্রিপল স্ট্যাক করে রাখা হয়েছিল, যা দুস্থ ও অসহায় মানুষদের বিতরণ করার কথা ছিল। বর্ষা চলে গেলেও এই কম্বল বিতরণ করা হয়নি বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আপনারা দেখছেন সেই চিত্র যে গোডাউনে বিপুল পরিমাণ ত্রিপল এবং ত্রাণ সামগ্রী এগুলো স্ট্যাক করে রাখা হয়েছিল। সেই চিত্রই দেখাচ্ছি। সোনারপুর থানার আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং এই সমস্ত ত্রিপল তারা উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এগুলো সাধারণ জনগণের দেবার জন্যেই এখানে রাখা ছিল, কিন্তু লাভলি মৈত্রের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে এই সমস্ত ত্রিপল কেন তারা দুর্যোগের সময় সাধারণ মানুষকে মিলিয়ে দিল না, এইভাবে ঘরে মজুত করে রাখা হয়েছিল। সেই প্রশ্নই তারা করছে। কি বলছেন রূপা গঙ্গোপাধ্যায়? আমি জানি অনেক বালতি উদ্ধার হয়েছে, ত্রিপল কয়েকজনের জায়গায় উদ্ধার হয়েছে, সেখান থেকে তুলে আমি বিডিও অফিসে জমা দিতে বলেছি। তার আগে একটা দুটো টেম্পো বেরিয়ে গেছে। যাদের চুরি করা অভ্যেস তারা সারা জীবনই চুরি করার চেষ্টা করে, এর থেকে কিছু করার নেই। থানা পুলিশকে বলা আছে, তারা যদি ভালোভাবে ধরে তো ধরবে। আমি ভিডিও সাহেবকে সব দিয়ে এসেছি, সমস্ত ছবি পাঠিয়ে দিয়েছি, লোকেশন দিয়ে থানাতে জানানো হয়ে গেছে। এবার সেগুলো থানা তুলবে। এবার এমএলএ ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু দেওয়া থাকে এমএলএর কাছে, তো সেই গোডাউনটাও অনেকটা পাওয়া গেছে আর কি জিনিসপত্র। তো এমএলএ মহাশয় ওনার আর ওই কটা ত্রিপলে আর কি হবে, সামান্য কটা ত্রিপলে কি উনি আর ওনার মন ভরবে? ওসব ফেলে রেখে চলে গেছে সোনারপুরে, আর যা ভালো লাগার জিনিস সব নিয়ে গেছেন। আপনারা শুনলেন ইতিমধ্যেই রূপা গঙ্গোপাধ্যায়ও অভিযোগ করছেন যে কিছু বালতি উদ্ধার করা হয়েছে এবং আপনারা সেই চিত্রই দেখছেন যে সোনারপুরের বিভিন্ন এলাকা থেকে বালতিও পাওয়া যাচ্ছে। এলাকার বিক্ষুব্ধ মানুষ এই সমস্ত বালতিগুলো উদ্ধার করে কি বলছেন আমরা একটু শুনে নিই তাদের কথা। আমাদের বাড়িতে পাঠানোর জন্য 2004-এ যদি হেরে যেতাম 4 তারিখের পর, এই যে বাড়িতে সাদা থান পাঠানোর জন্য সাদা থান রেখেছিল। প্রধানমন্ত্রীর দেওয়া বালতি, সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া বাড়িতে দুটো করে, প্রতিটা 30 টাকা করে এখান থেকে বিক্রি করছিল। তিরপল 30 টাকা করে বিক্রি করছে। আমাদের কাছে খবর ছিল, আজকে ভেঙে দেখছি। এই দেখুন লাভলি তোড়াবাজিগুলো দেখুন। মোবাইল সব আছে।